যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, যিনি আমাদের পরিচালক, তিনি পবিত্র কোরআনে ইবাদতের পদ্ধতি সম্পর্কে কী বলেছেন এ ব্যাপারে আমরা কতটুকু জানি? জানি না, জানি না। কারণ অধিকাংশ মুসলমান, প্রায় শতকরা 98% বা 95% মুসলমান কোরআন হাদিস সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু কি মুসলমান দাবি করে এবং তারা হাদিস নিয়ে তর্কও করে, কিন্তু হাদিস কোত্থেকে আসছে, কোরআন কোত্থেকে আসছে তার কিছুই তারা জানে না। আচ্ছা যাও, সেটা না জানুক তাদের সমস্যা নাই। এখানে সৃষ্টিকর্তাকে আমরা কিভাবে স্মরণ করব, যিনি সৃষ্টিকর্তা তাকে আমরা কিভাবে স্মরণ করব সে ব্যাপারে কোরআন কি বলছে, আসুন শুরু করি। এটা হচ্ছে সূরা আরাফ, পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের 205 নম্বর আয়াত। সূরা আরাফ আয়াত নম্বর 205। আপনারা গুগলে সার্চ দিতে পারেন যে সূরা আরাফ আয়াত নম্বর 205, দেখবেন যে কট করে চলে আসছে। তো সেখানে বলা হয়েছে যে তুমি তুমি তোমার রবকে, তুমি তোমার রবকে, রব বলতে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে বা আল্লাহকে বোঝানো হয়েছে। আমরা যারা মুসলমান আমরা বলি আল্লাহ, আর হিন্দুরা বলে কি হরি, নারায়ণ, গোবিন্দ, ভগবান, ঈশ্বর, প্রজাপতি। তারপরে কনফুসিয়াস ধর্মে যারা বলে, কনফুসিয়াস মানে চীনের যারা কনফুসিয়াস তারা বলে যে টিয়ান, সৃষ্টিকর্তা টিয়ান বলে। তারপরে লাউস, কম্বোডিয়া, ভিয়েতনাম, জাপানের লোকজন বলে তাও। তারপরে আফ্রিকার যারা লোকজন তারা বলে সৃষ্টিকর্তা কী বলে জানেন? জাহো, জাহো। আবার ইহুদরা বলে কি জিহোবা, ইহুদরা কিন্তু জিহোবা বলে, কিন্তু আফ্রিকানে বলে কি জাহো, হ্যাঁ জাহো। তারপরে আফ্রিকার আরেকটা অঞ্চলের লোক আছে তারা বলে কি বোম্বা, ব্যাবিলনীয় ধর্মের বোম্বা, বোম্বা বলে, বোম্বা সৃষ্টিকর্তা বলে কি বোম্বা। তারপরে মিশরে ফারাও রাজা যারা ছিল তারা সৃষ্টিকর্তা বলে কি রা, রা মানে অদৃশ্যের যে সৃষ্টিকর্তা। তারপরে গ্রিক, রোমান তারা বলে যে জিউস, বা জিউস হলো স্বর্গের রাজা, আর একদম মানে সর্বপ্রধান যিনি তিনি হচ্ছে কি, তিনি হচ্ছেন কাওয়াস, তিনি হচ্ছে অদৃশ্য নিরাকার সত্তা। তারপরে ইউরেনাস। এরপরে আমাদের ইসলাম ধর্মের আগে আর একটা ধর্ম পৃথিবীতে ছিল ইসলাম ধর্মের মতোই, যেটাকে বলা হয় পার্সি ধর্ম। সেখানেও সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা, অনেক বলে ফেলছি না আন্না। তো যাক, সে পৃথিবীর যে নামেই ডাকুক, মানে পৃথিবীর যে কোনো মানুষ সৃষ্টিকর্তাকে যে নামেই ডাকুক সেটা তার অভিপ্রায়, ইচ্ছা, সমস্যা নেই। হয়তো অন্যের ভাষা আমি বুঝি না, আর আমার ভাষা হয়তো সে বোঝে না, কারণ কি পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু এবার আমি আবার সেই মূল আলোচনায় ফিরে যাই। পবিত্র কোরআন শরীফের সূরা আরাফ আয়াত নম্বর 205, এখানে বলা হয়েছে যে তুমি তুমি তোমার রবকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে মনে 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 সবিনয়, সবিনয় মানে কি জানেন? বিনয়ের সহিত, মানে ভদ্রতার সহিত, নম্রতার সহিত, এবং সভয়, ভয় মানে কি সংকোচের সাথে, আতঙ্কের সাথে, দ্বিধার সাথে বা জড়তার সাথে, যাই বলেন, ভয়, অনুচ্চ স্বরে। অনুচ্চ স্বরে মানে কি জানেন? কোনো শব্দ হবে না। উচ্চ স্বরে মানে কি মাইক বাজাইয়া, উচ্চ স্বরে মানে কি মাইক লাউড স্পিকার দিয়ে বাজানো, কিন্তু এইখানে কোরআনে বলছে যে অনুচ্চ স্বরে, একদম নীরবে, নিভৃতে, গোপনে, শয়নে, স্বপনে, নিশি জাগরণে। সে কথা বলা হচ্ছে যে অনুচ্চ স্বরে সকালে ও বিকেলে স্মরণ করবে। সকালে ও বিকেলে স্মরণ করবে কেন? সকালে বিকেলে স্মরণ করতে হবে কেন? কারণ আল্লাহ মানে যিনি সৃষ্টিকর্তা তিনি বলতেছেন আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য, আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। যেহেতু দিনের বেলা খাদ্যে সংগ্রহের জন্য মানুষ ব্যস্ত থাকবে,
কেউ কুলিগিরি করবে, কেউ মজুরগিরি করবে, কেউ রিক্সা চালাবে, কেউ ভ্যান চালাবে, কেউ গাড়ি চালাবে, কেউ অফিসে যাবে, কেউ ক্ষেত খামারে যাবে, তাই না? কেউ স্কুল কলেজে যাবে, নানান ধরনের নানান কাজ। ফলে দিনের বেলা আর ইবাদত করা সম্ভব হচ্ছে না, তবে করা যায় যদি আমরা 24 ঘন্টা সেই সৃষ্টিকর্তাকে স্মরণ রাখি। তাহলে ইবাদত করতে হবে কয় বেলা? 2 বেলা, সকাল এবং সন্ধ্যায়। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠবো, হে সৃষ্টিকর্তা, সে যে নামে ডাকুক, তুমি রাতটা ভালোই কাটিয়েছো, দিনটা ভালোভাবে কাটাই দিও। তারপরে যখন আমরা কোনো কাজ করব, তখন সেই সৃষ্টিকর্তার নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবো, তাই না? সেরকমটাই আমরা বলি আর কি। তো আমি আবার বলি, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ, তারপর ভিডিওটা শেষ করে দেবো। আমরা সৃষ্টিকর্তার আরাধনা কীভাবে করব? তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয়ে অনুচ্চ স্বরে স্মরণ করবে সকাল ও বিকলে, এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 205। বোঝা গেছে বিষয়টা? এই জন্য আমরা সৃষ্টিকর্তাকে কীভাবে স্মরণ করব? আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাজের মাধ্যমে সেটা প্রকাশিত হবে যে আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসি বা পছন্দ করি বা তাকে স্মরণ করি। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে প্রমাণিত হবে। বোঝা গেছে বিষয়টা? ধন্যবাদ সবাইকে।